ক্যাপ্টেনদের কাছে এই বিপিএল এবং অন্যান্য ঘরোয়া টুর্নামেন্ট আরও কীভাবে ইমপ্রুভ করা যায়, আকর্ষণীয় করা যায় সেই ব্যাপারে কথা বলেছেন। অনেকে ছিলেন, অনেকে কর্মব্যস্তর কারণে থাকতে পারেনি, বাট তারা মেসেজ কনভে করেছেন। ফর্মার ক্যাপ্টেন হিসেবে খুবই ভালো লাগছে, কারণ বাংলাদেশের ক্যাপ্টেন্সি করতে পারা একটা গর্বের ব্যাপার। মাননীয় বোর্ড সভাপতি বাংলাদেশের বিগত সময়ে বা কারেন্ট টাইমে যারা ক্যাপ্টেন ছিলেন সবাইকেই আমন্ত্রণ জানিয়েছিলেন। শুভেচ্ছা বিনিময় এবং মত বিনিময়ের একটা সভা ছিল। এখানে সদ্য সমাপ্ত বিপিএল এবং আমাদের বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্ট নিয়ে কথা হয়েছে। মাননীয় সভাপতি ক্যাপ্টেনদের কাছে এই বিপিএল এবং অন্যান্য ঘরোয়া টুর্নামেন্ট আরও কীভাবে ইমপ্রুভ করা যায়, এটার কীভাবে আরও আকর্ষণীয় করা যায় সেই ব্যাপারে কথা বলেছেন। এবং বাংলাদেশের ক্যাপ্টেনরা তারা যে বিভিন্ন সময় যেমন বাংলাদেশকে তাদের যোগ্য নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নিয়ে গিয়েছেন, তারা তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন এবং মিটিংটা খুবই ফ্রুটফুল ছিল। ব্যতিক্রম উদ্যোগ, আপনি নিজেও সাবেক ক্যাপ্টেন ছিলেন, মানে সমস্ত ক্যাপ্টেনদেরকে এক জায়গায় আনা নিশ্চয়ই একটা ব্যতিক্রম উদ্যোগ। অবশ্যই ফর্মার ক্যাপ্টেন হিসেবে খুবই ভালো লাগছে, কারণ বাংলাদেশের ক্যাপ্টেন্সি করতে পারা একটা গর্বের ব্যাপার। সবাই অনেকে ছিলেন, অনেকে কর্মব্যস্তর কারণে থাকতে পারেনি, বাট তারা মেসেজ কনভে করেছেন বা অবশ্যই ভালো লেগেছে এবং আশা করি এই ধরনের উদ্যোগ সামনে অব্যাহত থাকবে। যেটা বললাম যে সবাই আমন্ত্রণ গ্রহণ করেছেন, অনেকেই খেলার কারণে দেশের বাইরে আছেন বা কাজের কারণে ব্যস্ত ছিলেন, তারা সবাই আমন্ত্রণ অ্যাকসেপ্ট করেছেন এবং যারা আসতে পারেননি তারা আসতে পারছেন না এটাও ব্যক্ত করেছেন। তো অনেকেই ছিলেন, অনেকে হয়তো ছিলেন না, বাট সবাই অ্যাটলিস্ট অ্যাকনোলেজ করেছেন এবং আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। এই আউটকামের ব্যাপার যেহেতু মাননীয় বোর্ড সভাপতি এটা আয়োজন করেছিলেন, আউটকামের ব্যাপারে উনি কথা বললেই আমার কাছে মনে হয় ভালো হয়। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। দেখছিলাম একবার এই যে